মেয়েরা আমি প্রথমেই পরিমিতি নেব, ঠিক আছে? তোমাদের ফার্স্টেই পরিমিতি নেব। তা পরিমিতির ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে আমি আগে ত্রিভুজটা করাবো। আচ্ছা, ত্রিভুজের পরিসীমা ও ক্ষেত্রফল করাবো। পরিসীমা কাকে বলে তোমরা জানো? যে কোনো বহুভুজের পরিসীমা মানে কি? ভুজ কটার যোগফল। তা ত্রিভুজের কটা ভুজ? তিনটে ভুজ বা তিনটে বাহু। তাহলে ত্রিভুজের তিনটে বাহুর যোগফলই কি ত্রিভুজের পরিসীমা। যদি তিনটে বাহুর দৈর্ঘ্য এ বি সি হয় তবে তিনটে বাহুর যোগফল কত হবে? এ প্লাস বি প্লাস সি একক, ঠিক আছে? এটা হলো ত্রিভুজের পরিসীমা। আচ্ছা, ত্রিভুজ ক রকমের? অনেক রকমের আছে। সমকোণী ত্রিভুজ আছে, তাই তো? বিষমবাহু ত্রিভুজ আছে, সমবাহু ত্রিভুজ আছে, আর সমদ্বিবাহু ত্রিভুজ আছে। সমকোণীটাকে আমাদের লাগছে স্থূলকোণী, সূক্ষ্মকোণী এইগুলো সংক্রান্ত কোনো সূত্র লাগছে না। সমকোণীটার একটা আলাদা লাগছে। আর কি লাগছে? বিষমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, আর কি সমদ্বিবাহু ত্রিভুজ। ফার্স্টেই আমরা যে কোনো নর্মাল ত্রিভুজের ক্ষেত্রফল কত সেটা দেখব। যে কোনো ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে? উচ্চতাটা যদি দেওয়া থাকে আর যদি কোনো ত্রিভুজের ভূমি দেওয়া থাকে তবে আমরা সহজেই কি করতে পারবো? ত্রিভুজের ক্ষেত্রফলে এই সূত্রটা বসাতে পারবো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যেমন দেখো, সমকোণী ত্রিভুজে কি থাকে? সবসময় লম্বটা কি? এখানে লম্বটাই উচ্চতা, আর বিসি মানে ভূমি। তার মানে ভূমি আর উচ্চতা আমরা সমকোণী ত্রিভুজে সবসময় পেয়েই যাচ্ছি। এই জন্য সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বার করার সময় আমরা অবশ্যই এই সূত্রটা লাগাবো। বাকি যে কোনো ত্রিভুজ মানে যেগুলো বাহুভেদে তিন ভাগে ভাগ করা যায় সেই রকম ত্রিভুজ, যেমন বিষমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, আর কি সমদ্বিবাহু ত্রিভুজ, এই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফলের আলাদা আলাদা সূত্র আছে। কিন্তু তিনটে ত্রিভুজের যে কোনো একটাতে যদি আমরা ভূমি আর উচ্চতা পেয়ে যাই তাহলে আমাদের ওই সূত্র প্রয়োগ না করে আমরা কিন্তু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটা প্রয়োগ করতে পারি। এই দেখো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কী দিয়েছে? হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য। সমকোণ সংলগ্ন বাহুদ্বয় মানে কি? একটা হচ্ছে ভূমি আর একটা হচ্ছে উচ্চতা, এই দুটোই সমকোণ সংলগ্ন। এরপরে আমরা আসছি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, সমবাহু ত্রিভুজের পরিসীমা কত হবে? সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুই সমান। তাহলে যদি যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য এ একক হয় তাহলে তিনটে বাহুর দৈর্ঘ্য কত হবে? এ প্লাস এ সমান 3a একক। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? দেখো, √3/4 ইন্টু বাহু স্কয়ার, ঠিক আছে? কি করে হলো সেটা তোমরা এখানটা পড়ে একবার দেখে নেবে। আর সমবাহু ত্রিভুজের উচ্চতা দিয়েছে দেখো √3/2 এ একক, ঠিক আছে? তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা যদি করা হয় তাহলে হাফ ইন্টু ভূমি কত এখানে? এ, কারণ তিনটে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ করে, তাহলে ভূমিটাও এ, আর উচ্চতা এখান থেকে পাওয়া গেছে কত? √3/2 এ, তাহলে কত হচ্ছে? √3/4 এ স্কয়ার বর্গ একক, ঠিক আছে? তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? সবার আগে সূত্রগুলো মুখস্থ করতে হবে। সূত্র যদি মুখস্থ না করে, পরিমিতি না থাকে, পরিমিতির অঙ্ক করা কিন্তু সম্ভব নয়। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল মাথায় রাখতে হবে √3/4 ইন্টু বাহু স্কয়ার, আর উচ্চতা কত? √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু √ওভার সমান বাহুর একটির দৈর্ঘ্যের স্কয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেকের স্কয়ার। এটা হচ্ছে কি? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এইটা মনে রাখা একটু খটোমটো, কিন্তু এটা তোমরা মাথায় রাখবে, অবশ্যই মাথায় রাখবে। না হলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলে তোমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দিয়েও বার করতে পারো, কিন্তু এটা যদি মুখস্থ থাকে এটা ইজি হবে। এরপরে কি? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল মানে যে ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্যই সমান নয় সেটার ক্ষেত্রফল।
সেটার ক্ষেত্রফল কত? রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখানে এস মানে কি? এস মানে হচ্ছে ত্রিভুজের অর্ধপরিসীমা। তাহলে প্রথমে কি করতে হবে? ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, সেটার অর্ধপরিসীমা বার করতে হবে। তারপরে কি? রুট ওভার অর্ধপরিসীমা ইন্টু অর্ধপরিসীমা মাইনাস প্রথম বাহু ইন্টু অর্ধপরিসীমা মাইনাস দ্বিতীয় বাহু ইন্টু অর্ধপরিসীমা মাইনাস তৃতীয় বাহু। ঠিক আছে? এটা আবার ত্রিভুজের ক্ষেত্রফলও আমরা বলতে পারি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। বারবার বলছি, যদি উচ্চতা দেওয়া থাকে আমরা অবশ্যই এই সোজা সূত্রটাই কাজে লাগাবো। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের এই সূত্রটি মিশরের গণিতজ্ঞ হেরন দিয়েছিলেন, তাই এই সূত্রটি হেরন সূত্র নামে পরিচিত। এই সূত্রটি ব্রহ্মগুপ্তের সূত্র নামেও পরিচিত। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের এই 3টে সূত্র অবশ্যই মুখস্থ করব এবং মুখস্থ করে তারপরে আমরা নেক্সট অঙ্কগুলো করব।